হ্যালো বন্ধুরা, তোমরা তো মিউচুয়াল ফান্ডসে অনেকেই ইনভেস্ট করো, কিন্তু ইনকাম ট্যাক্সে মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে কত পার্সেন্ট ট্যাক্সের রিকোয়ারমেন্ট পড়ে সেটা কি তোমরা জানো? আজকে আমি তোমাদেরকে সেটাই বোঝাবো। এই মিউচুয়াল ফান্ডটি ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডও হতে পারে, আবার ডেপ্ট ওরিয়েন্টেড ফান্ডও হতে পারে। ঠিক আছে, তো এর ট্যাক্সেশনও আলাদা আলাদা হবে দুটোর, আবার ট্যাক্স রেটও কিন্তু দুটোর আলাদা আলাদাই হবে। সবার প্রথমে আমি যেটার কথা বলবো সেটি হচ্ছে ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড। তো এই ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডের মধ্যে দুটো জিনিস হবে, এক হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস, আবার লং টার্ম ক্যাপিটাল গেইনসও হতে পারে। যদি আপনি কোনো ফান্ড 12 মাসের মধ্যে সেল আউট করে থাকেন তাহলে সেটাতে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস আসবে, আর যদি সেটা আপনি 12 মাসের উপর অবধি রেখে থাকেন তাহলে সেটা লং টার্ম ক্যাপিটাল গেইনস আসবে। আমি ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডসের শর্ট টার্ম ক্যাপিটাল গেইনসের যদি কথা বলি, তো এর মধ্যে এবছর দুটো রেটস অ্যাপ্লাই হচ্ছে। আপনারা যদি 23 জুলাই 2024 আগে বেঁচে থাকেন তাহলে সেখানে 15% ট্যাক্স অ্যাপ্লাই হবে, আর যদি সেটা আপনারা 23 জুলাইয়ের পরে বেঁচে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 20% ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে। তো এবার লং টার্ম ক্যাপিটাল গেইনসের কথা বলি। তো আমরা এখানে যে ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডসের কথা বলছিলাম, এখানে লং টার্ম ক্যাপিটাল গেইনসের ক্ষেত্রেও কিন্তু দুটো আলাদা ট্যাক্স অ্যাপ্লাই হবে। যদি আপনারা 23 জুলাই 2024 আগে সেল আউট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 10% ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে, আর যদি 23 জুলাইয়ের পরে সেল আউট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 12.5% ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে, কিন্তু তার সাথে 1,25,000 রুপিস যদি সেই ক্ষেত্রে আপনাদের লং টার্ম গেইনস হয়ে থাকে তাহলে সেটা কিন্তু এক্সেম্পট হয়ে যাবে। এবার ডেপ্ট মিউচুয়াল ফান্ডস যেগুলো 2023 আগে কেনা আছে সেটির টাইম পিরিয়ড দেখতে হলে সেটা কিন্তু 24 মান্থসেরই দেখতে হবে। আপনি যদি 24 মান্থসের ভেতরে সেল আউট করে থাকেন তাহলে সেখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস অ্যাপ্লাই হবে, আর যদি 24 মান্থসের পরে সেল আউট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেইনস অ্যাপ্লাই হবে। এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইনসের ক্ষেত্রে নর্মালি যা ট্যাক্স রেট সেটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে, কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইনসের ক্ষেত্রে সেখানে দুটি রেট অ্যাপ্লিকেবল হচ্ছে। আপনি যদি 1 এপ্রিল 2024 থেকে 23 জুলাই 2024 মধ্যে সেল আউট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 20% ট্যাক্স অ্যাপ্লিকেবল হচ্ছে উইথ ইন্ডেক্সেশন বেনিফিট, আর যদি আপনি তার পরে সেল আউট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 12.5% ট্যাক্স অ্যাপ্লিকেবল হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনো ইন্ডেক্সেশন বেনিফিট পাবেন না। তো ভিডিওটি এখানেই আমি শেষ করলাম। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আপনাদের যদি এই রিলেটেড কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।